আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেন যদিও তোমাদের কাছে অনেক সহজ বলেই মনে হয়, কিন্তু দেখা যায় যে আমরা 5-এ 5 পাই না। আমাদের জন্য ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স, প্রিফিক্স, পাংচুয়েশন এই 3টা আইটেম হচ্ছে পাওয়ার প্লের মতো। আমাদের বেশিরভাগ নাম্বার এগুলাতেই তুলে ফেলা উচিত, যাতে এগুলাতে এক নাম্বারও ভুল না যায়। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রুলস আছে যেগুলাতে আমরা একটু সমস্যার সম্মুখীন হই। ওইরকম 10টা উদাহরণ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। একটু খেয়াল করি, আমরা বোর্ডের দিকে তাকাই। আমাদের উদাহরণের মধ্যে কি লেখা আছে? এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। এটার আমরা ট্যাগ করতে হবে। এখন আমরা তো জানি কি, রুলস এর সাথে মিল করার জন্য যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের ডাজ বসে, আর এভরি এগুলোর সাথে যদি বডি, ওয়ান এগুলো থাকে তাহলে বুঝতে হবে যে আমরা তার পরিবর্তে বসাবো হচ্ছে দে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ওয়ান্টস থাকার কারণে ডাজ আসার কথা, আর এভরির সাথে বডি থাকার কারণে দে আসার কথা। কিন্তু সমস্যা হচ্ছে ডাজের সাথে দে বসে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? শুধুমাত্র এই রুলস এর জন্য এই ব্যতিক্রমটা আমাদের করতে হবে। ব্যতিক্রমটা কি? যদিও প্রশ্নে ডাজ বসানোর ব্যাপার চলে আসে, আমরা বসাতে হবে হচ্ছে ডু। একই রকম ভাবে যদি প্রশ্নের মধ্যে ইজ থাকে, শুধুমাত্র এই রুলস এর জন্য আমরা বসাতে হবে হচ্ছে আর। যদি হ্যাজ থাকে, শুধুমাত্র এই রুলস এর জন্য আমার বসাতে হবে হচ্ছে হ্যাভ। একটু খেয়াল করো তাহলে রুলসটা কি হবে। এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, এটা হবে হচ্ছে, এটার জন্য তো ডাজ আসার কথা ছিল, কিন্তু আসবে না কেন? কারণ বডির জন্য দিয়ে আসবে। তো সেক্ষেত্রে আসবে হচ্ছে ডু। সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধক, তাই জন্য আমি বসাতে হবে হচ্ছে না বোধক, ডোন্ট। আর এই বডির পরিবর্তে আসবে হচ্ছে দে, ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার উদাহরণটা একই রকম ভাবে, ভার্বের সাথে এস বাই এস আমার ডাজ আসার কথা, কিন্তু বডির জন্য যেহেতু দে আসবে, তাই জন্য আমি এখানে ডাজ বসাতে পারবো না, আমি এখানে বসাতে হবে হচ্ছে ডু। যেহেতু এটা হ্যাঁ বোধক ছিল, এই জন্য আমার একটা হবে হচ্ছে না বোধক, ডোন্ট দে। আবার খেয়াল করি, আমরা জানি যে এভরির সাথে অথবা নোর সাথে যদি বডি, ওয়ান এগুলো থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করতে হবে। এভরি ওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, ভার্বের সাথে হ্যাজ বাই হ্যাজ আছে, কিন্তু এই ওয়ান এর কারণে ডাজ না বসে বসবে হচ্ছে ডু। যেহেতু এটা হাবোধক, নাবোধক করতে হবে ডোন্ট। এভরি এভরিওয়ানের পরিবর্তে বসবে হচ্ছে দে। নোবডি ট্রাস্ট এ লায়ার, এক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। নোবডি তো নিজেই নাবোধক, তো নাবোধক হওয়ার কারণে ট্যাগটা আর নাবোধক হওয়ার সুযোগ নেই, এটা হাবোধক কি হবে? অ্যাজ ইউজুয়াল ডু। যেহেতু এটা নাবোধক, হাবোধক হবে এটা, বডির জন্য আসবে হচ্ছে ডেট। নান ক্যান সলভ দিস প্রবলেম, ক্যান বসবে, নোর কারণে এটা নাবোধক হবে না। নান মানে হচ্ছে নো ওয়ানের সংক্ষিপ্ত রূপ, তাহলে নান থাকার কারণে আমরা বসাতে হবে হচ্ছে দে। আশা করি বুঝে গেছো। এইটা যাতে তোমাদের কনফিউশন তৈরি না করে, প্লিজ এটা একটু ঠিকভাবে খেয়াল রাখবে, এটা দেখবা পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। বাট ইজ আ কনজাংশন, এইভাবে ইনভার্টেড কমা দিয়ে যদি কোনো একটা শব্দকে তারা বিশেষ করে উল্লেখ করে দেয়, তাহলে বুঝতে হবে যে আমার ওই ওয়ার্ডটা কিভাবে আছে এখানে। বাট ইজ আ কনজাংশন, এখানে এটা বলতে বোঝাচ্ছে যে বাট যে শব্দটা এটা একটা কনজাংশন, তাহলে সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে ইজ। হ্যাঁ বোধক থাকলে না বোধক ইজেন্ট, বাটের পরিবর্তে আমার এখানে বসবে হচ্ছে ইট। আই ইজ এ প্রোনাউন, এটার মতোই হবে, ইজ হ্যাঁ বোধকটা হয়ে যাবে হচ্ছে না বোধক। এখানে আই বসবে না, কারণ আই আই এখানে ব্যক্তির প্রোনাউন হিসেবে আসে নাই। আই এখানে আসছে হচ্ছে আই শব্দটা যে একটা প্রোনাউন সেটা বোঝানোর জন্য, তার মানে এটা একটা শব্দ হিসেবে আসছে, তাই জন্য আমরা বসাতে হবে হচ্ছে ইট। আই ইজ লেটার, লেটার অর্থ কি? বর্ণ। এ বি সি ডি ই এফ জি এইচ আই, এখানে আই অর্থ ওই প্রোনাউন হিসেবে আসেনি, এটা আসছে হচ্ছে আই শব্দটা যে একটা, সরি আই, আই আই হচ্ছে একটা লেটার, একটা বর্ণ, ওই হিসেবে এটা এসেছে, এই জন্য আমার দিতে হবে হচ্ছে ইজেন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো। 9 নাম্বারটা নিয়ে একটু তোমাদের কনফিউশন বেশি হওয়ার কথা, কারণ কি তোমার প্রথম দেখায় মনে হতে পারে প্রশ্নে হয়তো এটা আমি ভুল লিখেছি, হি রিড আ বুক। তোমার কাছে মনে হতে পারে যে স্যার এখানে তো হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রশ্ন তো এখানে ভার্বের সাথে এস বাই এস থাকার কথা ছিল। এটা ঠিক আছে, কিন্তু যখন তোমাকে প্রশ্ন এইভাবে দেওয়া হবে যে রিড আ বুক, মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু মূল ভার্বের সাথে তারা এস বাই এস যোগ করেনি, তখন বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ফর্মে না, এটা পাস্ট ফর্মে আছে। আর তোমরা জানো যে কিছু কিছু ভার্বের 3টা রূপ একই রকম, তার মধ্যে রিড একটা। রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল রিড। তাহলে আমরা কি বুঝবো এটাতে? যদি দেখি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারপরেও তারা ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করেনি, তাহলে বুঝতে হবে এটা পাস্ট ফর্মে আছে। তার সেই ক্ষেত্রে এটার উত্তর হবে হচ্ছে পাস্ট ফর্মের জন্য আসবে ডিড, হাবোধক হয়ে যাবে হচ্ছে না বোধক ডিডেন্ট। হি এখানে প্রনাউন হিসেবে এসেছে, তার মানে ডিডেন্ট হি। শি ইজ এ প্রনাউন, এটা এই
6, 7, 8 নাম্বারের মতোই শি যে প্রনাউন, এখানে শি শব্দটা যে একটা প্রনাউন সেটা বলতে এটা বুঝাইছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ইজেন্ট শি লিখবো না, আমরা লিখবো হচ্ছে ইজেন্ট ইট। শি কেন লিখবো না? কারণ শি এখানে ব্যক্তি হিসেবে আসেনি, শি এসেছে হচ্ছে প্রনাউন, শি শব্দটা যে একটা প্রনাউন সেই হিসেবে। আশা করি তোমাদের কাছে এটা সহজ মনে হয়েছে। সহজ মনে হওয়া সত্ত্বেও তোমরা বিভিন্ন প্র্যাকটিস বুক থেকে অথবা টেস্ট পেপার থেকে এই টাইপের যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে। আমি এর পরের পর্বে আরো কিছু ব্যতিক্রম ধর্মী কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।